নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সকলে হয়তো জানেন না যে ভারতের নির্বাচন কমিশন কিন্তু অনেক কিছু নিয়মের পরিবর্তন করতে চলেছে। এবার যে সমস্ত ভোটাররা এতদিন ভোট দিয়ে এসেছেন, আপনারা জানেন বছর পেরোলেই কিন্তু বিধানসভা ভোট রয়েছে। এবারে অর্থাৎ 2026-এর যে বিধানসভা ভোট হবে, এই ভোট কিন্তু সকলেই দিতে পারবেন না। কেননা ভারতের নির্বাচন কমিশন কিন্তু এবারে অনেক কিছু নিয়মের পরিবর্তন করেছেন। সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেক ভোটারকে তাদের ভোটার কার্ড বাঁচাতে হলে বা ভোট বাঁচাতে হলে কিন্তু প্রত্যেককে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে কিন্তু ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ফর্মও প্রকাশিত হয়ে গেছে। এই স্বঘোষিত ফর্মের মাধ্যমে আপনাদেরকে কিন্তু ভেরিফিকেশনটি করতে হবে। এটা কিন্তু গোটা দেশ জুড়ে এই ভোটার কার্ডের ভেরিফিকেশনটি হবে। ভোটার লিস্টে নতুন নাম তোলার ক্ষেত্রে বা যাদের লিস্টে অলরেডি নাম রয়েছে তাদের সকলকেই কিন্তু ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হবে। এখানে বলেছে সবকিছুই কিন্তু দেখা হবে আপনি ভারতের নাগরিক কিনা, এটা প্রমাণ করার পরেই কিন্তু আপনার ভোট ভোটার লিস্টে থাকবে। এখন যে ফর্মটি প্রকাশিত হয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে পূরণ করে জমা করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে। এখানে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট লাগবে, কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক, এর আগে কিন্তু বলা হয়েছিল। এরপরে কিন্তু ভারতের নির্বাচন কমিশন কিন্তু আবারও একটি নিয়ম পরিবর্তন করে নাগরিকত্বের প্রমাণ হিসাবে 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বার্থ সার্টিফিকেটের পরিবর্তে অন্য একটি ডকুমেন্টের কথা বলেছেন। যে সার্টিফিকেটের পরিবর্তে 2003 সালের ভোটার লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে তারাই কিন্তু তাদের বার্থ সার্টিফিকেটের পরিবর্তে এই লিস্টে ব্যবহার করতে পারবেন। তো এই সম্বন্ধে গতকাল একটি পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তো সেটি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, একটি ছোট্ট অনুরোধ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা স্ক্রিনে বড় বড় করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা রয়েছে 2003-এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা মায়ের নথি লাগবে না, জানালো কমিশন। ডিটেলসে যদি আমরা যাই, এখানে কিন্তু বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে সিদ্ধান্ত বদল কমিশনের। ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে নতুন মন্তব্য করতে বাধ্য ছিল তারা। বিবৃতি দিয়ে তারা জানায়, বিহারে 2003 সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের কোনো নথি জমা করতে হবে না, শুধু ইমিগ্রেশন ফর্ম জমা করলেই হবে। শুধু তাই নয়, তাদের ছেলেমেয়েদের ক্ষেত্রেও বাবা মায়ের নথি দিতে হবে না, কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, সঙ্গে ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। চলতি বছরের শেষের দিকেই বিহারের বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এক নির্দেশিকায় কমিশনের তরফে জানানো হয়েছিল 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানে প্রামাণ্য নথি দাখিল করতে হবে। সেক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতন নথি প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন। 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দিতে হবে। কমিশনের ওই নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 26 জুন তিনি অভিযোগ করেন, বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে, কারণ বিহারের সরকারে বিজেপি, সেখানে কিছু করবে না। ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে। বিজেপি যা বলছে কমিশন তাই করছে, ওরা আসলে ভয় পেয়েছে। বিহারের মোট ভোটার প্রায় 7,89,00,000। তার মধ্যে ভোটার তালিকায় নাম রয়েছে 4,96,00,000 নাম। তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, এই 4,96,00,000 ভোটারকে নতুন করে বয়সের প্রমাণপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে না। তাদের ছেলেমেয়েদেরও এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য বাবা মায়েরও কোনো নথি দিতে হবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে এই ভোটার তালিকার শুদ্ধিকরণ করার মধ্যে কোনো বিতর্ক নেই। সংবিধান মেনেই কাজ করা হচ্ছে। কোনো ভোটার ভোটদান থেকে বাদ যাতে না পড়েন সেদিকে লক্ষ্য রাখতে এই সিদ্ধান্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। যদি আপডেটটুকু আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানিয়ে দিতে অবশ্যই কিন্তু সাহায্য করবেন। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।